ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য আমি চিকেন ফ্রাই করব, আর আমি আমার ওয়েতে কীভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এটার জন্য আমি পরিমাণ মতো চিকেন নিয়ে নিয়েছি, সবগুলো হচ্ছে লেগ পিস, যেটা নর্মালি শপে পাওয়াই যায়। তারপর আমার বাসায় কোনো আদা রসুন ব্লেন্ড নাই, তো ভাবলাম যে পরিমাণ মতো আমি রসুন আর আদা নিয়ে নিই। এখানে আদার পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে, আমি সবগুলো দিব না। আর আমার গাছের কিছু মরিচ ছিল, তো ওগুলোও নিয়ে নিয়েছি, আমি একসাথে সব ব্লেন্ড করে নিব। কিন্তু এইটা ব্লেন্ড করার সময় আমাকে অনেক বেশি প্যারা খেতে হয়েছে, কারণ এটার এত ঝাঁজ আমার চোখে নাকে লাগতেছিল, যার কারণে রীতিমতো আমি কাশতেছিলাম। ঝাল কেমন হবে সেটা আমি বলতে পারতেছি না। তো আমার ব্লেন্ড করা শেষ। এরপর আমি এখানে 2 চামচের মতো লেবুর রস অ্যাড করব। এরপরে যা যা প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্টস আছে আমি সব কিছু পরিমাণ মতো অ্যাড করব, যেমন হচ্ছে পরিমাণ মতো লবণ, তারপর হচ্ছে হলুদ। আমি এখানে মরিচের গুঁড়া খুবই কম দিব, কারণ যেহেতু আমি কাঁচামরিচ ইউজ করছি ওই জন্য। তারপরে একটু জিরা আর হচ্ছে ধনে গুঁড়া, এরপরে হচ্ছে একটু সয়া সস আর একটু দই, যে ভালো করে মিক্স করে ফেলেছি। আর আমার মিশ্রণটা একদমই রেডি। এরপরে এটা দিয়ে আমি চিকেনগুলো ম্যারিনেট করব ভালো করে মাখিয়ে। এরপরে আমি ওভারনাইট ফ্রিজে রেখে দিব। এটা 4 ঘন্টা বা 3 ঘন্টা রাখলেও হয়। যেহেতু আমি আগের দিন সন্ধ্যায় করতেছি, পরের দিন আমি খাবো, সো ওই জন্য আগে করে ফেলছি আর কি। নর্মালি যেটা সবাই করে সেটা হচ্ছে চিকেন ম্যারিনেট করার আগে চিকেনের গায়ে একটু আঁচ দিয়ে দেয়, যাতে মশলাগুলো ভালো করে ভিতরে ঢুকে। এই তো আমার মোটামুটি ম্যারিনেশন শেষ। এবার আমি ভালো করে র্যাপ করে রেখে দিয়েছি ওভারনাইট ফ্রিজে। দেন পরদিন সকালে আমি এগুলোকে ভাজতেছিলাম। এই তো, আর কোনো প্যারা নাই। এটা আমার একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্যই মূলত বানানো হয়েছিল আর কি। তো আপনাদের সাথেও শেয়ার করলাম ওই জন্য। প্রথম দিকে যদিও চুলা আঁচটা মিডিয়াম টু হাই ছিল, পরে কিন্তু আমি একদম লো করে দিয়েছিলাম, যাতে ভিতরে ভালো করে কুক হয়। একদম লাস্টে আবার হাই হিট করে দেন কালারটা ভালো করে চেঞ্জ হওয়ার জন্য দিয়েছিলাম আর কি। এই তো মোটামুটি আমার ফ্রাই করা শেষ। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো দেখতে খুবই ভালো লাগছে। আর আপনারা যারা ট্রাই করতে চাচ্ছেন তারা অবশ্যই সেভ করে রাখতে পারেন, যাতে পরে আপনারা এটা দেখে বানাতে পারেন আর কি। আর টেস্টও ভালো হয়েছে। তো এই তো আজকের ভিডিও এই অবধি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।